আমের পুডিং, যেটা বানানো হয়েছে আগার আগার, জেলিটিন এগুলো ছাড়া। পুডিংয়ে আমার ডিমের ফ্লেভারটাও ভালো লাগে না। ভাপের ঝামেলা ছাড়াই আজকের এই পুডিং রেসিপিটা শেয়ার করেছি। ফ্রেশ আমের একটা ফ্লেভার এই পুডিংয়ে থেকে যাবে। পুডিংটা খেতেও দারুণ হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। যারা সহজে পুডিং তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি ভালো লাগবে। আজকে এই আমের পুডিংটা বানানোর জন্য পাকা আম নিয়েছি। তারপরে এই আমগুলো কেটে নিতে হবে। একটা আম প্রথমে মুখটা কেটে নিয়েছি, আর এখন স্লাইস করে নিচ্ছি। তো আমগুলো আমি কিউব করে কেটে নেব, যাতে আমাদের পিউরি বানাতে সুবিধা হয়। আম দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করতে গেলে একদম পাকা আমটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটাও ভালো আসবে আর পিউরিটাও খুব ভালো করে বানানো যাবে। এখন এই টুকরো করা আমগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই আমাদের মসৃণ একটা আমের পিউরি পেয়ে যাব। তো আজকের পুডিংয়ে কিন্তু আমি কোনো রকম আগার আগার বা জেলিটিন ব্যবহার করছি না। এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো কাস্টার্ড পাউডার, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আর আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে এখানে 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমের পুডিংটা বানানোর জন্য প্রথমে চুলায় প্যানে আমের পিউরিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্কের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম ওইটা। আর আমার আমটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে চিনি দিচ্ছি না। আপনারা যদি আমের এই পুডিংটাকে আরও বেশি মিষ্টি করতে চান, তাহলে এখানে চিনি অ্যাড করতে পারেন 1/4 কাপের মতো। আর আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিবেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালো করে জাল করে নিয়েছি। মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা বাটি নিয়েছি, আর আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পুডিংটা ঢালতে সুবিধা হয়। বাটিতে ঢেলে নিয়ে পুরোটা বাটিতে সেট করে দিয়েছি। এখন ঠান্ডা করে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে 10 মিনিটের মতো ঠান্ডা করলে এটা হয়ে যাবে। এখন একটা প্লেটে ঢেলে শেয়ার করছি যে কত সহজে আমের এই পুডিংটা বানানো যায়, চুলার ভাপের ঝামেলা ছাড়া, আগার আগার বা জেলিটিন ছাড়া। এই পুডিংয়ের স্বাদ অন্য যে কোনো পুডিং থেকে আলাদা। আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।